প্রশ্ন, সত্যিকারের ঈশ্বরের অস্তিত্ব আছে কি? উত্তর, প্রথম পয়েন্ট, হ্যাঁ, এবং ঈশ্বর সত্য। ১ যোহন ৫:২-০। আমরা জানি যে ঈশ্বরের পুত্র এসে আমাদের জ্ঞান দিয়েছেন যেন আমরা সেই সত্য ঈশ্বরকে চিনতে পারি, এবং আমরা সেই সত্য ঈশ্বরের মধ্যে আছি, অর্থাৎ তার পুত্র যীশুখ্রিস্টের মধ্যে। তিনিই সত্যিকারের ঈশ্বর এবং অনন্ত জীবন। রোমীয় ৩:৪। কখনো না। বরং ঈশ্বর সত্যনিষ্ঠ, আর সকল মানুষ মিথ্যাবাদী, যেমন শাস্ত্রে লেখা আছে, যেন তুমি তোমার বাক্যে ধার্মিক প্রতিপন্ন হও এবং তুমি যখন বিচার করবে তখন তুমি জয়ী হও। দ্বিতীয় পয়েন্ট, ঈশ্বরের সত্তাজ্ঞ ও বাস্তব রূপও আছে। হিব্রু ১:৩। তিনি ঈশ্বরের মহিমার প্রতিফলন এবং তার সত্তার নিখুঁত প্রতিচ্ছবি। তিনি নিজের ক্ষমতার বাক্য দ্বারা সমস্ত কিছু ধারণ করেন। তিনি আমাদের পাপ দূর করে উচ্চস্থানে মহিমাময় ঈশ্বরের ডান দিকে বসেছেন। ১ যোহন ৩:২। প্রিয় বন্ধুরা, এখন আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু ভবিষ্যতে কেমন হব তা প্রকাশিত হয়নি। তবে আমরা জানি যে যখন তিনি প্রকাশিত হবেন, আমরা তার মতো হব, কারণ আমরা তাকে তার প্রকৃত রূপে দেখব। তৃতীয় পয়েন্ট, ঈশ্বরের নিজের আকৃতি আছে। উৎপত্তি ১:২-৭। ঈশ্বর তার নিজের চেহারায় মানুষ সৃষ্টি করলেন, তিনি পুরুষ ও নারী উভয়কে তার নিজের আকৃতি অনুযায়ী সৃষ্টি করলেন। চতুর্থ পয়েন্ট, ঈশ্বর একজন জীবিত ও সত্যিকারের সত্তা। জিরমীয় ১:০-১:০। কিন্তু সদাপ্রভুই সত্যিকারের ঈশ্বর, তিনি জীবিত ঈশ্বর এবং চিরস্থায়ী রাজা। যখন তিনি রাগ করেন, পৃথিবী কেঁপে ওঠে, এবং জাতিগুলো তার ক্রোধ সহ্য করতে পারে না। ১ থিসলনিকীয় ১:৯। কারণ তারা নিজেরাই জানিয়ে দিয়েছে কিভাবে আমরা তোমাদের কাছে এসেছিলাম এবং কিভাবে তোমরা মূর্তিপূজা ত্যাগ করে ঈশ্বরের দিকে ফিরে এসেছিলে, সেই জীবিত এবং সত্যিকারের ঈশ্বরের সেবা করার জন্য।